আমরা 1 জুলাই সারা দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন পর্যায়ক্রমে মানুষের মুক্তির দাবিতে রূপ নিয়েছিল। 2025 সালে আমরা 1 জুলাই দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছিলাম। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুর অঞ্চল থেকে এবং আমাদের জুলাই পদযাত্রা আজকে জেলা সমাবেশ জেলা পথসভা শেষ হচ্ছে এই নরসিংদীতে। আমরা 1 মাস সারা দেশ ব্যাপী পদযাত্রা করে আপনাদের এই বিপ্লবের নগরী নরসিংদীতে এসে উপস্থিত হয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বিপ্লবের ইতিহাস আমরা কেউই ভুলে যায় নাই। আমাদের এখনো মনে আছে 18 জুলাইয়ের কথা। আমরা জানি 18 জুলাই নরসিংদীতে কি হয়েছিল। 17 জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে নেমে আসতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সংহতি জানিয়ে এই নরসিংদীর সাধারণ ছাত্র জনতা নেমে এসেছিল। 18 জুলাই আমরা জানি এই নরসিংদীতে আমার ভাই এই নরসিংদীর শিক্ষার্থী তাহারিক শহীদ হয়েছিলেন। 15 বছর বয়সী মাত্র ক্লাস 10 এর শিক্ষার্থী তাহারিককে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেই দিন আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই বোন। এই নরসিংদী জেলার 22 জন শহীদ হয়েছে। আমরা সেই তাহারিককে আজকে স্মরণ করছি। আমরা আমাদের 22 জন শহীদকে নরসিংদীর শহীদকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। প্রিয় নরসিংদী জেলাবাসী, এই অভ্যুত্থানে এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা নেমে এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর পরেও আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রায় একই দাবি নিয়ে নেমেছি। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সরকার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা এই পিছনে বলি নাই, আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আবার আপনাদের এই দাবি আদায় করে ছাড়ব। প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন যে এই নরসিংদীতে Brago dois.